মা গো, তুমি সাক্ষী আছো মা, আমার আর কারো সাক্ষ্য চাই না। আমার উপর আমার স্বামীর যে অটুট বিশ্বাস আছে এই অনেক। আর কে আমাকে বিশ্বাস করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আজ যে পরীক্ষা দিচ্ছি আমি সবার সামনে আমার স্বামীর মান রক্ষা করবার জন্য। আমি যদি সতী সাধ্যী হই মা, সত্যের পথ যদি আমার হয়, তুমি অন্যের বিচার করো। মোড়ল মশাই, মোড়ল মশাই, দয়া করে আপনারা নতুন বৌমাকে ছেড়ে দিন। মোড়ল মশাই, দয়া করে এই পরীক্ষা আপনারা বন্ধ করুন। এমন পরীক্ষা কি মানুষ দিতে পারে? এটা কি সম্ভব বলুন? বলছেন এত 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 উতলা হবেন না। এই পরীক্ষা আমি নিচ্ছি না, এই পরীক্ষা নিচ্ছেন স্বয়ং ঈশ্বর। আর তাছাড়া এই পরীক্ষায় যদি আপনার বৌমা উত্তীর্ণ না হয় তাহলে গ্রামের মানুষ, আশেপাশের লোকজন বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, তাতে সেটা কি ভালো দেখাবে? হ্যাঁ, সে একেবারে কলঙ্কের অ্যাক্সেস হবে। সর্বাণীর মতন একজন একনিষ্ঠ ভক্তের নামে কলঙ্ক রটতে দেব না আমি। সর্বাণী নিষ্কলঙ্ক, তোদের এই ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেব না আমি। আমার আশীর্বাদে তুই এই পরীক্ষায় সফল হবি সর্বাণী। এটা কি? এটা কেমন করে সম্ভব হচ্ছে? কেমন? আমি কিছু ভুল দেখছি? আপনারা কি দেখছেন? দেখছেন ভুল হয়ে যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। কি সীমন্ত, কি ভেবেছিলে? আমার মাকে তুমি বা তোমরা সব পুড়িয়ে মারবে? রাখে মা তো মারে কে? তোরা চুপ করে আছিস কেন? সব মায়ের নামে জয়, মায়ের জয়, রামপ্রসাদ, দেখো মাথার উপরে মা আছে, মায়ের কি লীলা দেখো। মোড়ল মশাই, আশা করি আপনাদের পরীক্ষা এবারে শেষ হয়েছে। তা কি বলবেন সর্বাণীকে? সে কি সতী সাধ্যী স্ত্রী না কুলোটা বউ? এখানে উপস্থিত আপনারা সকলে সাক্ষী রইলেন আমার স্ত্রীর এই পরীক্ষায়। আশা করি এরপরে কখনো সর্বাণীর ওপরে কলঙ্ক আরোপিত হবে না। এবার বলুন, আপনাদের এই মোড়ল মশাইকে বলুন আমার প্রশ্নের উত্তর দিতে। বলুন। সত্যি মনে তো হবেই এ কথা। কি যে হচ্ছে চাই আমাদের গ্রামে। তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? কোন লজ্জায় মায়ের মন্দিরে তোমরা এখন দাঁড়িয়ে আছো? কোন লজ্জায়?
চলে যাও এখান থেকে, যাও। মা, মাগো, তুমি আজ প্রমাণ দিয়েছো যে তুমি মায়ের কত বড় ভক্ত। আমরা যে ধন্য গুরুদেব, আমাদের উপরে মায়ের আশীর্বাদ আছে। জয় মা, জয় মা। বাজাও বাজাও, তোমরা ডাক বাজাও। সে কি এমনি মের মেয়ে, সে কি এমনি মের মেয়ে, যার নাম জপিয়া মহেশ বাঁচেন হলাহল খেয়ে। সে কি এমনি মের মেয়ে, সে কি এমনি মের মেয়ে। সৃষ্টি স্থিতি প্রলয় করে কটাক্ষে হেরিয়ে, সৃষ্টি স্থিতি প্রলয় করে কটাক্ষে হেরিয়ে। সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরিয়ে। সে কি এমনি মের মেয়ে, সে কি এমনি মের মেয়ে, যে চরণে শরণ লয় দেবতা বাঁচে দেয়। যে চরণে শরণ লয় দেবতা বাঁচে দেয়। দেবের দেব মহাদেব, দেবের দেব মহাদেব, যাহার চরণে লুটায়। প্রসাদ বলে রণে চলে রণময়ী হয়ে। প্রসাদ বলে রণে চলে রণময়ী হয়ে। শুম্ভ নিশুম্ভকে বধে দেবী হুঙ্কার ছাড়িয়ে। সে কি এমনি মের মেয়ে, সে কি এমনি মের মেয়ে, যার নাম জপিয়া মহেশ বাঁচেন হলাহল খেয়ে। সে কি এমনি মের মেয়ে, সে কি এমনি মের মেয়ে। বাহ বাহ রে, সকলের মঙ্গল করিস রে বা, সকলকে ভালো রাখিস রে। কি মায়ের মুখ তেমন কাঁপছে কেন? এসব কি হচ্ছে? থেমেছে, থেমেছে, কিন্তু রামপ্রসাদ এরকম কেন হলো? আগে তো কখনো
এরকম হয়নি? আমার আমার মন বলছে কোনো কিছু অমঙ্গল হতে চলেছে। আমার আমার সত্যি খুব ভয় করছে এ নিয়ে। না 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 না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দেখো দেখো, সব শান্ত হয়ে গেছে। মায়ের মূর্তিও এখন আর কাঁপছে না। সব ঠিক আছে, সব ঠিক আছে, কিচ্ছু কিচ্ছু হয়নি। না দুঃখীরাম, সর্বাণী ঠিক কথাই বলেছেন, এ কোনো ঘোর অমঙ্গলের ইঙ্গিত। কি হবে তাহলে এখন? জানি না ভজদা, তবে এখন আবার নতুন করে পুজোর আয়োজন করতে হবে আমাদের। ভজদা, তুমি আর দুঃখী যাও, গিয়ে ফুল তুলে নিয়ে এসো। নতুন করে মায়ের ঘট স্থাপন করতে হবে, আর তারপর আমি আবার মায়ের পুজো করব। জানি না যে কত বড় দুর্যোগ আসতে চলেছে।